দর্শক, মানিক মিয়া এভিনিউতে রয়েছে। স্বৈরাচারী সরকার পতনের 1 বছর পূর্তি উদযাপন চলছে। এখানে একটি বিশেষ দিক আসলে এই উদযাপনে লক্ষ্য করলাম, সেটি হলো এই যে আয়োজন, এই আয়োজনে যেমন নারীদের উপস্থিতি রয়েছে তেমন পুরুষদের উপস্থিতি রয়েছে। এছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ইসলামী যে দলগুলো রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এছাড়াও আলেম ওলামাদের একটি বিরাট অংশ এই অনুষ্ঠানে আয়োজনে উপস্থিত রয়েছে এবং সকলে মিলে সহ অবস্থানে থেকে একটি অনুষ্ঠান উদযাপনের যে দৃশ্য, সেই দৃশ্য আসলে এখানে চোখে পড়ছে। এখানে আগত যে দর্শনার্থীরা রয়েছেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা রয়েছেন, তাদের কাছে এই ব্যাপারটি নিয়ে একটু জানতে চাইবো। বাংলাদেশের অভূতপূর্ব এই দৃশ্যটি আসলে তাদের কাছে কেমন লাগছে, কেমন অনুভব করছেন? বাংলাদেশ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমরা এখানে বাংলাদেশ প্রথম থেকে এই পর্যন্ত যে আমরা দলমত ধর্ম নির্বিশেষে আমরা সবাই একসাথে চলে আসতেছি, আগেও ছিলাম এখনো আসছি। এটা দেখে অবশ্যই ভালো লাগবে, কেন লাগবে না? যে বাংলাদেশের নাগরিক, সমস্যা কেন হবে? এখানে আমরা সবাই আসছি নতুন স্বাধীনতাকে উপভোগ করার জন্য। তো এখানে সমস্যা হয় কেন? কারণ সবাই নিজের স্বাধীনতাকে উপভোগ করতে আসে। আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার যে ফ্যাসিস্ট মুক্ত আমরা একটা বাংলাদেশ পেয়েছি। এবং সামনের দিনগুলো আমরা কিভাবে উদযাপন করতে পারবো, সামনের দিনগুলো আমাদের কিভাবে অতিবাহিত হবে, সেটা আমাদের আসলে দেখার পালা। সকল শ্রেণী পেশার মানুষরাই এখানে আসে। এখানে ঠিক একক কোনো শ্রেণীর মানুষরা আসেনি, না হয় সে আলেম, না হয় কোনো সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমন না। সকল শ্রেণীর, সকল ধর্ম, সকল পেশার মানুষরাই এখানে আসছে, উদযাপন করতেছে। এটাই আমাদের বাংলাদেশের জন্য আমি মনে করি অনেক বড় পাওয়া। আমাদের সামনের দিনগুলো আমরা কিভাবে ধরে রাখতে পারবো, আগামী দিনে যে প্রশাসন আসবে, যারা ক্ষমতা আসবে, তারা এই বিষয়টাকে কিভাবে দেখবে, এটা হচ্ছে আমাদের এখন সামনের দিনে আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। অত্যন্ত সুখকর বিষয় যেখানে নারী, পুরুষ এবং আমাদের আলেম সমাজের লোকও এখানে উপস্থিত আছে। আমরা একসময় আমাদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আলেম সমাজকে আমরা অতীতে অংশগ্রহণ করতে দেখিনি। আমরা আশা করি আগামীতে এই যে আমাদের একটা চমৎকার মিলন মেলা হয়েছে, এই চমৎকার মিলন মেলার মধ্য দিয়ে আমরা আগামীতে আমাদের ছাত্র জনতা এবং যে আমাদের আলেম সমাজ, তারাও যেন দেশের উন্নয়নে শরিক হয় এবং আমাদের আলেম সমাজ যেন আমাদের জাতীয় অর্থনীতিতে একটা বড় ভূমিকা পালন করতে পারে, এটা আমি নিশ্চয়ই আশা করব। এই বর্তমান এই সিচুয়েশন থেকে আমরা আশা করি আরো বেশি যে বর্তমান যে সরকার যে সংস্কারের কথা বলেছে, এই সংস্কারের প্রতি এদেশের আপামর মানুষের যে ব্যাপক জনসমর্থন রয়েছে, এটা গত 1 বছর যাবত আমরা দেখতেছি। এবং এই সংস্কারের জন্য যদি আমরা দেখতে পাই যে দেশের মানুষ সুখী আছে, দেশের মানুষ শান্তিতে আছে, দেশের মানুষ ক্ষুধার্ত না থাকে, দেশের মানুষ নিরন্ন না থাকে, দেশের মানুষ যাতে এই গৃহহীন না থাকে, সেই সংস্কারটুকু আমাদের অতীব প্রয়োজন। 1952 সন থেকে শুরু করে 1971 সন থেকে এখন পর্যন্ত 54 বছরেও আমরা দেশের মানুষের অর্থনৈতিক যে দুর্গতি শেষ হওয়ার কথা ছিল, সেটা হয়নি। এখনো আমাদের দেশে মানুষ ভুগানাঙ্গা থাকে, এখনো মানুষ গৃহহীন থাকে, এখনো মানুষ ফুটপাতে বসবাস করে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের এই গণ-অভ্যুত্থান অত্যন্ত প্রয়োজন ছিল। আমরা আশা করি এই গণ-অভ্যুত্থান নিশ্চিতভাবে দেশের মানুষের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবে। এই যে আমরা দল মত নির্বিশেষে নারী পুরুষ সবাই মিলে যে একসাথে আমরা এই বিজয়টা সেলিব্রেট করছি,